রাধে রাধে বন্ধুরা, সবাইকে জানাই বৃন্দাবনকে স্বাগত। দেখুন বন্ধুরা, আমার মেয়েও সবাইকে রাধে রাধে বলছে। বলে দাও রাধে রাধে, রাধে রাধে। তো চলুন বন্ধুরা, আপনাদের আশীর্বাদ মাথায় নিয়ে আজকে এই ব্লগটা শুরু করছি। সকালে মাঠে এসে দেখি চারিদিকে শুধু কুয়াশায় ভর্তি। তো বন্ধুরা, আপনারাও দেখুন দৃশ্যটা কত সুন্দর লাগছে। তো বন্ধুরা, আমি এখন চললাম ঘাটে। আমার মেয়ে যে কাপড়গুলায় পায়খানা করেছে সেগুলো পরিষ্কার করতে চললাম। আর আমি করছি কারণ এর পেছনে অনেক কাহিনী আছে। আপনারা যদি শুনতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানিয়েন। তো বন্ধুরা, আপনারা যে এই ঘাটটা দেখছেন, এই ঘাটটা আমি করেছি। এটা আঁতুরের ঘাট। গ্রামের নিয়ম আছে, সেই জন্যে ঘাট আলাদা করে করতে হয়। তো প্রথমে কাপড়গুলা জল কাচা করে নিয়েছি, তারপর আবার সার্ফ দিয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে এবার আমি শেষে ডেটল দিয়ে পরিষ্কার করে নেব কাপড়গুলাকে। শেষে ডেটল দিয়ে পরিষ্কার করে নেব, কারণ এই পুকুরের জলে অনেক জীবাণু থাকে। ডেটল দিলে সেই জীবাণুগুলো মরে যাবে ও বাচ্চার কোনো অসুখ হবে না। কেউ কেউ হয়তো ভাবছেন যে এসব করতে আমার হয়তো কষ্ট হচ্ছে, কিন্তু না বন্ধুরা, এসব করতে আমার কষ্ট হয়নি, বরং আমার আনন্দ হচ্ছে যে আমি একটা বাবার দায়িত্ব পালন করছি। তো বন্ধুরা, আমার সব কাচাকুচো কমপ্লিট। এবার আমি যাব বাড়ি। এখন মুড়ি খাওয়ার টাইম হয়ে গেছে, তাই আমি আমার স্ত্রীকে মুড়ি গোটা দিয়ে আসবো। আর আজকে একটু সকাল সকাল মুড়ি খেয়ে নিয়েছি, কারণ মুড়ি খেয়ে আমাদেরকে নিয়ে সিয়ান হাসপাতাল যেতে হবে আমার মেয়েটার চেক আপ করাতে। এবার মুড়িটা দিয়ে এবার আমি মুড়ি খাচ্ছি বেগুন আলু তরকারি আর গুড় দিয়ে। আমি বাইরে বসে খাচ্ছি, কারণ আমার জামা প্যান্টটা আঁতুরের। এই জামা প্যান্ট পরে বেরিয়ে যাবো এখনই, সিয়ান হাসপাতালের দিকে রওনা দেবো।
দেখুন বন্ধুরা, আমি চলে এসেছি সিয়ান হাসপাতাল। আর আমার স্ত্রী এখন মেয়েটাকে নিয়ে গেছে চেক আপের জন্য। ওখানে পুরুষদের কোনো এলাও নেই, সেই জন্য আমি বাইরে দাঁড়িয়ে আছি। অনেকটা টাইম হয়েছে, এখনও বাইরে আসেনি, তাই জল তৃষে পেয়েছিল বলে এক বোতল জল কিনে নিলাম। আর অন্য দিনের থেকে আজকে ঠান্ডাটা একটু বেশি, চারিদিকে কুয়াশা কুয়াশা ভাব। অবশেষে আমার মেয়ের চেক আপ হয়ে গেছে। এবার আমরা গাড়ির লেগে অপেক্ষা করছি, গাড়ি আসছে। তাই ভাবলাম এখানে রোদ উঠেছে, সেই জন্য আমার মেয়েটাকে নিয়ে খানিক রোদে বসি। তো বন্ধুরা, অনেকক্ষণ হয়ে গেল, এখনও গাড়ি আসেনি। তাই বসে বসে আমাদের একটু খেতে পেয়ে গেল, সেই জন্যে আমি একটা সোমপাউরি নিয়েছি। তো সোমপাউরিটা আমরা দুজনাই খাচ্ছি। আর গাড়ি আসছে বললো, সেই জন্যে বসে আছি। এখন বাজছে 2:30, আর অনেক অপেক্ষা করার পর গাড়ি এসেছে। এখন আমরা যাব বাড়ি। তো বন্ধুরা, এখন বাজছে 3:40, আর এখন আমি খাচ্ছি ভাত চান টান করে। আমি সবার কাছে ক্ষমা চাবো যে আমি মাঝে সবটা দেখাতে পারিনি। ভাত খাওয়ার পর আমি ঘুমিয়ে গিয়েছিলাম। তারপরে সন্ধেবেলায় আমার ভাইগুলো এসে বলছে যে আজকে ফিস্টি করব। তাই এখানে আজকে ফিস্টি হবে আলুর দম আর মুড়ি, সেই জন্য আমি সব কাটাকুটো করে নিচ্ছি। আলু পেঁয়াজ সব আগে থেকে কাটাই ছিল, এখন সব কাটাকুটো কমপ্লিট হয়ে গেছে। এবার শুধু আদা রসুনটা বাটতে বাকি আছে। অবশেষে বাটাবুটো সব কমপ্লিট হয়ে যাওয়ার পর এবার আমি আলুগুলো কষে নেব। তো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেলও চলে এসেছে। এবার কড়াইয়ের ওপর আলুগুলো দিয়ে দেবো। এবার আলুগুলো একবার খুন্তি করে নেড়ে নেব, না হলে আলুগুলো একদিকে পুড়ে যাবে। অবশেষে আলু কষা কমপ্লিট। এবার কড়াইয়ে দিয়ে দেবো পেঁয়াজ, তারপর দিয়ে দেবো আদা বাটা, রসুন বাটা, লঙ্কা। এখানে সব কিছু দিয়ে দেওয়ার পর খুন্তি করে আমি নেড়ে নেব। অবশেষে আলুর দম তৈরি হয়ে গেছে। এবার একবার ঢাকুনটা দিয়ে দেবো যাতে ঝোলটা একটু মরে যাক। হঠাৎ করে আলুর দম করার উদ্দেশ্য হলো এই ভাইটা, কারণ এই ভাইটা কালকে ব্যাঙ্গালোর চলে যাবে কাজে, সেই জন্যে হঠাৎ করে প্রোগ্রাম হয়ে গেল। তাই এখন আমাদের আলুর দম তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা, আলুর দমটা কেমন হয়েছে একবার কমেন্টে জানিয়ে না আপনারা সবাই। তো এখন আমরা খাচ্ছি আলুর দম আর মুড়ি। আমরা প্রায় 500 মুড়ি খেয়েই ফেললাম। তো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি, কারণ আমার ফোনে আর 1% চার্জ আছে, তাই আমি আর কিছু দেখাতে পারবো না এরপর। তো আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার আসবো আপনাদের আশীর্বাদ নিয়ে পরের ব্লগে। তো রাধে রাধে, শুভরাত্রি।